नमस्कार सलाम सत श्री अकाल एडुकेशन लाइफ चैनल पक्ष থেকে সবাইকে স্বাগতম आई वेलकम टू ऑल ऑफ यू। तो আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আমি কি নিয়ে আজকে এসেছি। আজকে মূলত আমি এনেছি যে রেলওয়ে রিক্রুটমেন্ট যেটা আরআরবি এনটিপিসি एग्जाम হবে, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট লেভেলের যেটা एग्जाम হবে ওইটা সম্পর্কে বিভিন্ন জন আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছেন যে ওইটা সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসার জন্য, কারণ অ্যাপ্লাইড ডেটটা শেষ হতে চলছে বাট অ্যাপ্লাইটা করেননি এখনও। তো তাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি যে কোন কোন প্রেফারেন্স দিলে ভালো হবে, কোনটা পোস্টে প্রেফারেন্স দিলে আপনারা চাকরি করতে সুবিধা হবে বা চান্স পেতে পারেন, গুয়াহাটি জোনে কতটা আপনাদের পোস্ট আছে সব কিছু এই ভিডিওতে আমি বলবো। তো দেখেন এইটা হচ্ছে গিয়ে কি নন টেকনিক্যাল পোস্ট পপুলার ক্যাটাগরিতে গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট, যারা যারা বিএ পাস করেছেন এরা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে দেখেন কি দিয়েছে যে ডেট অফ পাবলিকেশন ইন আরআরবি ওয়েবসাইট, এইটা যেটা পাবলিশ করেছে 13/9/2024। ওপেনিং ইন অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন, মানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন 14 তারিখ থেকে সেপ্টেম্বরের, আর ক্লোজ হতে যাচ্ছে এইটা কিন্তু মনে রাখবেন, ক্লোজ কিন্তু 13 তারিখে অক্টোবরের 13 তারিখে 2024 হতে যাচ্ছে। আপনারা দুর্গাপূজা চলে এসেছে দেখবেন 13 আর 14 দুর্গাপূজা শেষ হবে, আপনারা ভুলে যাবেন। এই জন্য আমার মনে হয় দুর্গাপূজার আগে আগে এইটা আপনারা অ্যাপ্লাই করে নেবেন, 13 তারিখের আগে আগে আপনারা এই অ্যাপ্লাই, এইটা ডেটটা কিন্তু মনে রাখবেন, এইটা খুবই ইম্পর্ট্যান্ট, 13/10/2024। তো নেক্সট দেখেন কি বলেছেন, ডেট এ ফিজ পেমেন্ট আফটার ক্লোজিং ডেট, মানে পেমেন্টটা আপনারা 15 তারিখে লাস্ট ডেট করতে পারবেন। আর যদি আপনারা অ্যাপ্লাই করতে কোনো ভুল করে থাকেন তাহলে মডিফিকেশন করতে পারবেন অ্যাকাউন্টে 16 তারিখ থেকে 25 তারিখের ভিতরে, মানে 16 to 25। তো এইটা আপনারা ডেটটা জেনে নেওয়া হলো, 13 তারিখে আপনাদের অ্যাপ্লাই ক্লোজ হয়ে যাবে। তো এখন আমরা নিয়ে কি এই যে আরআরবি এনটিপিসিতে আপনারা কি পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। তো পোস্ট 5টা রয়েছে, টোটাল 5 পোস্ট। একটা রয়েছে কি চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার, লেভেল হচ্ছে 6, স্টেশন মাস্টার 6, গুড ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তো আপনারা দেখেন পে স্কেল চিফ কমার্শিয়াল আর স্টেশন মাস্টারের হচ্ছে 35,400, গুডস ট্রেন ম্যানেজারের হচ্ছে 29,200, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের হচ্ছে 29,200 আর সিনিয়র কাম টাইপিস্ট ক্লার্ক কাম 29,200। তো আপনারা দেখেন বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে 36, আপনারা যদি 36-এর ভিতরে থাকেন তাহলে জেনারেল ক্যাটাগরি, তাহলে আপনারা 33, আর যেহেতু কোভিডে আপনাদেরকে পিছিয়ে এই জন্য 36 লাস্ট দিয়েছে, এইটা কিন্তু জেনারেল ক্যাটাগরি। আর ওবিসি এসসি এসটি হলে 3 ইয়ার্স 5 ইয়ার্স রিল্যাক্সেশন পেয়ে যাবেন। তো টোটাল ভ্যাকেন্সি অল ইন্ডিয়ায় কি দিয়েছে, চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার দেখেন 1736 দিয়েছে, স্টেশন মাস্টার দেখেন দিয়েছে 994, গুড ট্রেন ম্যানেজার 3144, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 1507, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 732। এখন যদি আমাকে আপনারা কোয়েশন করেন যে কোন পোস্টটি আমরা প্রেফারেন্স ফার্স্টে দেবো, এরপরে কোনটা দেবো, এরপরে কোনটা, তাহলে মনে রাখবেন যদি বিশেষ করে মেয়েরা অ্যাপ্লাই করেন, মেয়েদের জন্য আমি বলছি ওয়ামেন ফিমেল ক্যান্ডিডেটের জন্য বেস্ট জব হচ্ছে এই 5টার মধ্যে আপনারা কিন্তু সিলেক্ট করবেন সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ঠিক আছে? কারণ সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে আপনারা একটা রুমে বসে কাজ করতে পারবেন, আপনাদের দৌড়াতে হবে না, একটা এসি রুমে বসবেন আর কাজ করবেন। আর ওইটাতে যে ইনিশিয়াল পে স্কেল দিয়েছে 29,200, কিন্তু
এইটা আপনাদের যখন আপনার বেসিক পে অ্যাড হবে, হাউস রেন্ট অ্যাড হবে, মেডিকেল অ্যাড হবে, আপনাদের টোটাল স্যালারি হয়ে যাবে। টোটাল স্যালারি হয়ে যাবে কত জানেন? 60,000। মনে রাখবেন, টোটাল স্যালারি, সরি এইখানে জায়গা হবে না, টোটাল স্যালারি কিন্তু হয়ে যাবে আপনাদের, আমি বলে দিচ্ছি 60,000 হয়ে যাবে টোটাল স্যালারি আপনাদের জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে 60,000 আপনারা ইনহ্যান্ড স্যালারি ফার্স্ট মান্থে পেয়ে যাবেন। যদি আপনারা বলেন সেকেন্ড প্রেফারেন্সটা কী দেবেন, আমি বলবো জুনিয়র অ্যাকাউন্ট কাম অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টে আপনারা সেকেন্ড প্রেফারেন্সে দিতে পারেন। এইটারও কিন্তু আপনারা যদি পুরা হিসাব করেন তাহলে 60,000 ইনহ্যান্ড স্যালারি পেয়ে যাবেন। যদি বলেন যে মেয়েদের জন্য 3 নম্বরটা কোনটা হবে, আমি বলবো 3 নম্বর আপনারা সিলেক্ট করবেন স্টেশন মাস্টার, এইটা সিলেক্ট করবেন। এইটাতে কিন্তু আপনারা ইনহ্যান্ড স্যালারি পাবেন 75,000। মনে রাখবেন, এইটা হচ্ছে ইনহ্যান্ড স্যালারি 75,000। আপনারা যদি স্টেশন মাস্টারে যান তাহলে ইনহ্যান্ড স্যালারি পাবেন 75,000। 4 নম্বর যদি আমাকে বলেন তাহলে হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার, এইটা সিলেক্ট করবেন। এইটাতেও সেম 75,000 পাবেন। আর লাস্ট যদি আমাকে বলেন কোনটা, তাহলে আমি বলবো গুড ট্রেন ম্যানেজার। গুড ট্রেন ম্যানেজারে আপনারা 60,000 স্যালারি ইন হ্যান্ড পাবেন। তো আমি সোজা কথায় বলে দিই, যদি আপনারা সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পেয়ে যান, তাহলে কিন্তু এসি রুমে বসে আপনারা এক জায়গায় বসে কাজ করতে পারবেন। স্টেশন মাস্টার যদি পেয়ে যান তাহলে একটু রিস্ক বেশি হয়ে যাবে, মানে আপনার উপরে রেসপন্সিবিলিটিটা বেশি হয়ে যাবে। আপনি একটা স্টেশনের হেড, আপনি আপনার উপরে পুরো রেসপন্সিবিলিটি থাকবে। এই স্টেশনে কি হবে, কোন ট্রেন কোন সময় আসবে, কোন ট্র্যাকে আসবে, হ্যাঁ, আপনি সব যতটা অন্য স্টেশন আছে আপনার কাছে সবের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। এইটা আপনার পাওয়ার হয়ে যাবে স্টেশন মাস্টারে। আপনার আন্ডারে অল যতজন কর্মচারী আছেন এই স্টেশনে আপনার আন্ডারে এইটা থাকবেন। আচ্ছা, চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার কি? চিফ কমার্শিয়াল হচ্ছে আপনার আন্ডারে যতজন যারা টিটি আছে, যারা টিকিট চেক করে, ওরা আপনার আন্ডারে থাকবেন। আপনার আন্ডারে 40 জন, 50 জন, 30 জন টিটি থাকবেন। আপনি ওদের রেসপন্সিবিলিটি আপনার উপরে থাকবে। আর গুড ট্রেন ম্যানেজার আমি কেন লাস্টে রাখলাম, এইটাতে আপনার কি হবে, আজকে ধরুন বলেছে ডিব্রুগড় টু কন্যাকুমারী ট্রেন যাবে। আপনারা জানেন তো ডিব্রুগড় টু কন্যাকুমারী সবথেকে লংগেস্ট রান ট্রেন, আর যে ট্রেন যায় এটার নাম কি, বিবেক এক্সপ্রেস। তো এই ট্রেনে দেখবেন একটা ট্রেনের সবার লাস্ট ডাব্বাতে একজন সাদা কাপড় পরে, হোয়াইট আপনার কাপড় পরে একজন থাকেন, ইনি হচ্ছেন গুড ট্রেন ম্যানেজার। ট্রেনের যত কিছু প্রবলেম বা কিছু থাকে উনি নিয়ন্ত্রণ করেন, যত পাইলট বলেন, লোকো পাইলট বলেন, এই গুড ট্রেন ম্যানেজার রেসপন্সিবিলিটিতে থাকেন। আমি এই জন্যই এটা লাস্টে রাখলাম, কারণ আপনাদের এইটাতে ট্রাভেল করতে হবে। আজকে এই গুয়াহাটি টু হাওড়া, কালকে গুয়াহাটি টু বাঙ্গালোর, এইরকমভাবে কিন্তু এইটাতে ট্রাভেল করতে হবে। কিন্তু স্যালারি 60,000, 65,000 এইরকম এইটাতে পাবেন গুড ট্রেন ম্যানেজার। এই জন্য আমি ওইটাকে লাস্ট রাখলাম। তো প্রেফারেন্সে আমি কি বললাম, 1 নম্বর রাখবেন সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সেকেন্ড রাখবেন জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, 3 নম্বর রাখবেন স্টেশন মাস্টার, 4 নম্বর রাখবেন চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার, আর 5 নম্বর রাখবেন গুড ট্রেন ম্যানেজার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি নেক্সটে চলে আসবো, কি বলেছে দেখেন। তো এইটা তো আপনারা জানেন এলিজিবিলিটি, এইটা আপনাদেরকে বলেই দিয়েছে, ইনস্ট্রাকশন কি দিয়েছে। স্টেজে এক্সাম, আপনারা স্টেজে তবে এক্সামে 2 এক্সাম হবে। আচ্ছা, মনে রাখবেন এইটাতে আরেকটা জিনিস বলে নেই, যে আপনাদের এই যে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র কাম অ্যাসিস্ট্যান্ট CBT 1 এক্সাম হবে, CBT 2 হবে, এরপরে কিন্তু আপনারা টাইপের এক্সাম দিতে হবে একটা, এই দুইটাতে। আর স্টেশন মাস্টারেও একটা 3 নম্বরে এক্সাম দিতে হবে। বাট গুড ট্রেন ম্যানেজার আর চিফ কমার্শিয়াল টিকেট এইটাতে CBT 1 আর CBT 2 ক্লিয়ার করবেন, এরপরে মেডিকেল টেস্ট কিছু আসে,
করবেন, ডকুমেন্ট ভেরিফিকেশন করে চাকরি পেয়ে যাবেন ওইটাতে। তো আর কি CBT1, CBT2তে আপনার কি করবে, যেটা 15 টাইমস নেবে, আগে কিন্তু 20 টাইমস নিত, যে একটা CBT1 থেকে CBT2তে 20 টাইমস নিত, কিন্তু এখন হয়ে যাবে 15 টাইমস। আর টাইপিংয়ে কিন্তু 8 টাইমস নেবে। নেগেটিভ মার্কিং থাকবে, মনে রাখবেন 1/3 থাকবে। যদি নেগেটিভ মার্কিংটা আমি ভালো করে বলে দিই, যদি 1/3 মানে কি বলুন তো, যদি 3টা কোয়েশন যদি আপনারা ভুল করেন তাহলে আপনাদের কিন্তু নেগেটিভ হয়ে যাবে -1। ঠিক আছে, ধরুন আপনারা আনসার করলেন 4টার মধ্যে একটা কারেক্ট করলেন, একটা কারেক্ট যখন করবেন মার্ক পাবেন কত, 1। একটা কারেক্ট করলেন 1 পাবেন, আর ধরুন 3টা মাইনাস করলেন তাহলে আপনাদের কত হয়ে যাবে, -1। ইকুয়াল যদি আমি করি 1 আর -1 যদি আমি কাটি তাহলে আপনি কিন্তু 0 পেয়ে যাবেন। নেগেটিভ মার্কে এইটাতে কিন্তু খুব বড় একটা রোল প্লে করে, এইটা মনে রাখবেন। তো আপনারা দেখলেন, এইটাতে আমি বলে দিয়েছি। তো A2 পোস্টের জন্য ওখানে দেখবেন ফিজিক্যালি ফিট হতে হবে, আপনাদের ডিস্টেন্স ভিশন 6 to 9 উইদাউট ক্লাসেস হতে হবে। A3 পোস্টের জন্য ডিস্টেন্স ভিশন, এইটা আপনারা দেখে নেবেন, ফিজিক্যালি ফিট থাকতে হবে। তো আপনাদের ন্যাশনালিটি, যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেন, আপনাদের সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, ওইটা দিয়ে দিয়েছে। এইটা তো আপনারা জানেনই, সবই এক্সামে সিটিজেন অফ ইন্ডিয়া হতেই হয়। তো ওবিসি নন ক্রিমিলিয়ার আপনাদেরকে বলেছিলাম যে 3 ইয়ার্সের আপনারা রিল্যাক্সেশন পেয়ে যাবেন, SC ST আপনারা 5 ইয়ার্সের পেয়ে যাবেন। তো ওইটা দেখে নেবেন, ওইটা আর বেশি বলছি না। আচ্ছা, এইটা খুব ইম্পর্ট্যান্ট, আমি বলে দিচ্ছি যে যদি আপনারা জেনারেল ক্যাটাগরিতে থাকেন তাহলে, আর যদি ম্যান হয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু ফিস থাকবে 500 রুপিস। কত থাকবে, 500 রুপিস। কিন্তু মজার বিষয় কি, যদি আপনারা CBT1 এক্সামে অনলি ফর অ্যাপিয়ার হন, মানে এক্সামে যান, এক্সাম দেন, তাহলে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে 400 রুপিস রিফান্ড পেয়ে যাবেন। এই জন্য বলছি, যদি কোনো ক্যাফেতে গিয়ে বা কোনো কম্পিউটারে গিয়ে আপনারা অ্যাপ্লাই করেন তাহলে নিজ নিজ UPI আইডিটা দিয়ে দেবেন, তাহলে এই যে 400 আপনার অ্যাকাউন্টেই এসে ঢুকবে, না হলে এই 400টা কিন্তু আপনি পাবেন না। আর কি বলেছে, PWBD ফিমেল ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট SC ST মাইনরিটি, এরা কিন্তু 250 রুপিস অ্যাপ্লাই করতে লাগবে। আর আবার যদি CBT ফার্স্ট স্টেজ এক্সামেই বসে তাহলে এই 250 রুপিসটা আবার কুড়িয়ে পাবেন, মনে রাখবেন। তো এইটা আপনাদেরকে বলে দিলাম যে 500 আর 250-র বিষয়ে কি বললো। তো আমরা নেক্সটে দেখব কি, এটা তো ডিসেবিলিটিতে আপনাদের জানাই আছে, এইটা অ্যাপ্লাই করতে আপনারা দেখে নেবেন কি কি আছে। তো আমরা ফার্স্ট স্টেজে আসবে, মনে রাখবেন 100 মার্কসের এক্সাম আসবে। CBT1 যেটা হবে কম্পিউটার বেসড টেস্ট হবে, মনে রাখবেন এইটা অনলাইনে এক্সাম হবে, অফলাইনে এক্সাম হবে না। তো ফার্স্ট স্টেজের কম্পিউটার বেসড যেটা টেস্ট হবে এইটাতে কিন্তু মার্ক থাকবে 100 মার্কস। কত মার্ক থাকবে, 100 মার্ক। এই দেখেন 100 মার্কস লেখা আছে। এর মধ্যে টাইম থাকবে 90 মিনিটসের। 90 মিনিটস মানে কি, 1.5 ঘন্টা, আপনার যেটাকে 1 hours 30 minutes বলেন। জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশন থাকবে, মানে জেনারেল নলেজ 40 মার্কস। ম্যাথমেটিক্সের থাকবে 30, আর জেনারেল ইন্টেলিজেন্সের রিজনিং, যাকে আমরা রিজনিং বলি, এইটাতে থাকবে 30। যদি আপনারা এইটা কোয়ালিফাইড করতে পারেন তাহলে আপনারা কিন্তু CBT2 এক্সামে বসতে পারবেন। তো এইটার সিলেবাস কি দিয়েছে দেখেন, ম্যাথমেটিক্সে থাকবে নাম্বার সিস্টেম, আপনারা জানেন নাম্বার সিস্টেম সব এক্সামেই থাকে। ডেসিমাল থাকবে, ফ্র্যাকশন থাকবে, LCM থাকবে মানে লোয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর থাকবে, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, ডিস্টেন্স, সিম্পল ইন্টারেস্ট, এটা তো এজ ইউজুয়াল থাকে। আর অ্যাডভান্সের থাকবে এলিমেন্টারি অ্যালজাবরা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স। দেখুন জিওমেট্রিটা কোঅর্ডিনেট জিওমেট্রিও থাকবে, এইটা কিন্তু দিয়ে দেয়নি, কিন্তু জিওমেট্রির ভিতরে থাকবে, এইটাও কিন্তু পড়ে যেতে হবে। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে, অ্যানালগিস কমপ্লিট, এইটা তো আপনারা জানেনই। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, মানে যেটাকে আমরা সোজা ভাষায় জিকে বলি, ওইটাতে কিন্তু 40 মার্কস থাকবে। এই জন্য জিকেটা আপনারা ভালো করে শক্ত হতে হবে জিকেতে, তাহলে কিন্তু আপনারা মার্ক উঠাতে পারবেন। নেক্সট কি দিয়েছে,
15 টাইমস আমি আগেই বলেছিলাম যে 15 টাইমস যতজন নেবে 15 টাইমস কোয়ালিফাইড করবে CBT 2 এর জন্য। CBT 2-তে কিন্তু 120 মার্কসের এক্সাম হবে। CBT 2-তে কত মার্কের এক্সাম হবে? 120। এইটাতে এক্সাম ডিউরেশন কিন্তু সেম 90 মিনিটসের থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস 50 থাকবে, ম্যাথমেটিক্স 35, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35। আর সিলেবাস কিন্তু এই CBT 1-এর সেম সিলেবাস থাকবে, ঠিক আছে। এরপরে আপনারা বলেছিলাম টাইপিং স্কিল টেস্ট দিতে হবে অনলি ফর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট আর সিনিয়র ক্লার্ক কাম অ্যাসিস্ট্যান্ট। এরপরে আপনার আর এইটা আমি বলেই দিয়েছিলাম কমন পোস্ট টাইপিং স্কিল টেস্ট লাগবে দুইটাতে, সিনিয়র আর জুনিয়র। স্টেশন মাস্টারে একটা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট লাগবে। কিন্তু গুড ট্রেন ম্যানেজার আর চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার এই দুইটাতে কোনো আর কিছু লাগবে না। আপনারা দুইটা CBT 1 আর CBT 2 ক্লিয়ার করবেন, মেডিকেল যাবেন, ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন আর চাকরি হয়ে যাবে। নর্মালাইজেশন অফ মার্কস থাকবে, কারণ কয়েকটা শিফটে এক্সাম হবে, এর জন্য আপনার নর্মালাইজেশন জানেনই। যদি কোনো শিফট হার্ড আসে আর কোনো শিফট যদি ইজি আসে তাহলে এইটাকে একটা নর্মালাইজেশন করে মার্ক দেওয়া হয়, এইটাকেই নর্মালাইজেশন বলা হয়। তো আপনারা দেখলেন সিলেবাস কি দিয়েছে, এখন এইভাবে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। এখন আমি লাস্টে একটা জিনিস আপনাদেরকে বলবো, যেটা আমাদের জন্য কোনটা জোনে আপনি অ্যাপ্লাই করবেন, এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে। আমি জোনটা আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা কোন জোনে অ্যাপ্লাই করবেন। এইটা বহুত বড় এরিয়া, এইটা দেখেন শিলিগুড়ি, তিরুবনন্তপুরম, এইটাতে তো অ্যাপ্লাই করে, যেহেতু আপনি গুয়াহাটির স্টুডেন্ট থাকবেন তাহলে প্রয়াগরাজ, মুজাফফরপুর, বোম্বাই, মালদা, কলকাতা, ইয়েস। এইটাতে দেখেন আপনারা, আমি যদি বলি এইটা কিন্তু আপনারা প্রেফারেন্স দিতে পারেন কলকাতা। কেন আমি বলছি দেখেন, চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজারে কিন্তু URA পোস্ট আছে 202, মনে রাখবেন। এই জন্য আমি বলছি স্টেশন মাস্টারে 27 আছে, গুড ট্রেন ম্যানেজারে 29 আছে, জুনিয়র কাম অ্যাসিস্ট্যান্টে আপনার 73, সিনিয়র ক্লার্ক 46, আর টোটাল আপনাদের 1382 আসবে। কলকাতা আপনারা প্রেফারেন্স দিতে পারেন। আর এখন আমরা দেখে নিই আমাদের গুয়াহাটিতে কত হচ্ছে। দেখেন এইটা কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট, যারা গুয়াহাটিতে মানে আসামের বাসিন্দা, সিটিজেনশিপ অফ আসাম, তারা দেখে নিন আপনারা গুয়াহাটিতে কীরকম আছে। দেখেন চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার দেখেন টোটাল পোস্ট কত আছে, 27 টোটাল। কিন্তু আপনার URA আছে 11, আনরিজার্ভ ক্যাটাগরি, SC-তে আছে 4, ST-তে আছে 7, OBC-তে আছে 7, EWS-এ আছে 3। এইটাতে কিন্তু EWS আছে, যারা যারা ইচ্ছা করবেন EWS-এ অ্যাপ্লাই করতে পারবেন, EWS বের করে। তো স্টেশন মাস্টারে কিন্তু RRB গুয়াহাটিতে আপনারা 110টা URA পেয়ে যাবেন, মনে রাখবেন। আর টোটাল কিন্তু 271 পোস্ট আছে। গুড ট্রেন ম্যানেজারে কিন্তু কম দিয়েছে 18, 43টা টোটাল পোস্ট আছে। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টে আছে 58, 143টা টোটাল আছে। আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে আছে কত, 32, টোটাল আছে 516। তো আপনারা যদি গুয়াহাটিতে অ্যাপ্লাই করেন তাহলে আমি বলবো প্রথমে আপনারা দেবেন ফার্স্ট প্রেফারেন্স, যেটা জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টটা, ওইটা দিবেন ফার্স্ট প্রেফারেন্স। আমি লিখে দিই, ওইটাকে আপনারা ফার্স্ট প্রেফারেন্স দেবেন, জুনিয়র একটা 1 নম্বর। সেকেন্ডে আপনারা দেবেন স্টেশন মাস্টার। থার্ডে আপনারা দিতে কি দেবেন, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, থার্ড এটা দেবেন। গুড ট্রেন ম্যানেজারকে 4 নম্বরে রাখবেন, সরি এটা গুড ট্রেন ম্যানেজারকে 4 নম্বরে রাখবেন। আর লাস্টে দেবেন চিফ কমার্শিয়াল, কারণ মাত্র 27টা পোস্ট আছে, এই জন্য আমি এইটাকে 5 নম্বরে রাখলাম। তো আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন, তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আমরা তো সবেই চাই যে একটা জব যদি হয়ে যায়, RRBর মতো পোস্টে, রেলওয়ে ডিপার্টমেন্ট আমাদের স্বপ্ন থাকে স্টুডেন্টের যে আমি সেন্ট্রালের একটা চাকরি করব। আগে যেখানে এমন একটা কন্ডিশন ছিল যে সেন্ট্রালের চাকরিকে মানে আমাদের ভয় করতো যে আমরা আসাম থেকে গিয়ে কেন সেন্ট্রালে করব। এখন কিন্তু আমরা ভয় করি না, আমরা সেন্ট্রালে হোক আর স্টেটে হোক, আমরা যে কোনোটাতেই এক্সামে কোয়ালিফাইড হতে জানি। তো এখন থেকে অ্যাপ্লাই করে নিন, আর আপনাদেরকে সিলেবাস বলে দিলাম, আপনারা প্রিপারেশন করে নিন, তাহলে দেখবেন সাকসেস তো আসবেই।
যদি আপনারা মনে রাখবেন সিবিটি 1-এ যদি 100-এ 70+ মানে 72 অর 73 74 যদি মার্ক পান তাহলে সিবিটি 2 এক্সামে আপনারা বসতে পারবেন। আর সিবিটি 2-তে পাস করতে হলে আপনারা মোটামুটি 120-তে 80 to 85 মার্কস যদি পেয়ে যান তাহলে সিবিটি 2টা ক্লিয়ার করতে পারবেন। তো এই হিসাবে আপনারা প্রিপারেশন করেন। আর আমি নেক্সটে আরআরবির জিকে অর রিজনিং থেকে কোয়েশন নিয়ে আসব, আপনারা দেখবেন প্রিভিয়াস ইয়ার কোয়েশন। আর আপনারা নিজেও পাবেন, কোনো ডাউনলোড করে নেবেন এনটিপিসি কোয়েশন প্রিভিয়াস ইয়ার গ্রুপ ডিরও কোয়েশন ডাউনলোড করতে পারবেন, কারণ ওদের স্ট্যান্ডার্ডটা এমন ভালো যে আপনারা যে কোনো এক্সামের যদি কোয়েশন পেপার আপনারা সলভ করেন তাহলে কিন্তু আপনাদের সাকসেস আসবে। তো আজকে এইটাই ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা বানানো হয়েছিল। তো আজকের মতো এখানে।